যোগী আদিত্যনাথের মতন একজন অত্যাচারী এবং একজন সাম্প্রদায়িক বিষ এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, এটা যারা ভাবছে তারা মূর্খের সঙ্গে বাস করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি হওয়ার জন্য কেউ মানে কারোর মধ্যে যোগ্যতা থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি ভারতবর্ষের বুকে আজকে বাংলার বুকে 70টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উপহার দিয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে ভারতের সরকার এমন কোনো প্রকল্প নেই যাতে মানুষ উপকৃত হচ্ছে। এবং নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইন্ডিয়া হিন্দুস্তান রাষ্ট্রে। আমি রয়েছে আপনাদের সঙ্গে তাপস মণ্ডল। ফাইনালি টিএমসির একজন ব্যক্তি দেখতে পাচ্ছেন যোগী আদিত্যনাথকে আক্রমণ করলেন। তিনি বললেন যে যোগী আদিত্যনাথ দাঙ্গাবাজ, যোগী আদিত্যনাথ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবে না। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে কে? এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনই মন্তব্য করছেন একজন টিএমসির নেতা। মানে ভাবুন, যে যোগী আদিত্যনাথ সিলেক্ট হয়ে রয়েছে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে, তিনি নরেন্দ্র মোদীর পরে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদ পাবেন। কিন্তু টিএমসির একজন ব্যক্তি বলছে যোগী আদিত্যনাথ কখনো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ হতে পারবে না, কারণ তিনি একজন দাঙ্গাবাজি। অ্যাকচুয়ালি যোগী আদিত্যনাথকে সত্যি দাঙ্গাবাজ, না দেশদ্রোহীদেরকে সাজা করার জন্য যোগী আদিত্যনাথের প্রয়োজন? ভারতবর্ষের মধ্যে অনেক অপরাধীও রয়েছে, তাদেরকে সোজা করার জন্য যোগী আদিত্যনাথকে প্রয়োজন। এটা কিন্তু বাস্তব, কারণ যোগী আদিত্যনাথ যা করছে দেশের জন্য করছে, আর টিএমসি সরকার যেটা করছে দেশকে ধ্বংস করার পথে নিয়ে যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের, হিন্দুদের আগামী দিনে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।